আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবসময় তো কাজের টিউটোরিয়াল ভিডিও দিই, তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম একটু ভিন্ন ধরনের। যেটা হচ্ছে আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, H7 লুবানের H7 একটা প্রোগ্রামার। এটা আসলে কি কি কাজ করা যায় এবং কি কি সকেট আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে এই ব্যাপারে বিস্তারিত একটা ভিডিও সংক্ষেপে। তো লুবান একটা প্রসিদ্ধ একটা কোম্পানি, আমরা সবাই জানি যে এটা আসলে প্রোগ্রামিংয়ের জন্য অনেক প্রসিদ্ধ এবং এদের সাপোর্ট সিস্টেম অনেক ভালো। যেমন ফেস আইডি, ব্যাটারি, ক্যামেরা এবং অন্য যে আনুষঙ্গিক কাজ আছে এটা দিয়ে খুব ভালো করা যায়। এবং দেখা যাচ্ছে যে আপনার প্রোগ্রামিং যে ন্যান প্রোগ্রামিং আছে এটার জন্য কিন্তু খুব ভালো কাজ করে। যেমন ধরেন যে এই একটা প্রোগ্রামার, এটা মাল্টিপারপাস কাজ করে H7। এটা দিয়ে হচ্ছে কি কি কাজ করতে পারবেন। এক নম্বর হচ্ছে স্টোরেজ প্রোগ্রামিং, ন্যান প্রোগ্রামিং। আর দ্বিতীয় হচ্ছে গিয়া ওয়াইফাই ডাটা রিড রাইট অ্যান্ড টেস্ট। আর হচ্ছে গিয়া এখানে পার্পেল মোডের অপশন আছে, এখান থেকে পার্পেল মোডে কিন্তু আমরা 6 থেকে iPhone 10 পর্যন্ত ডাটা রিড রাইট করতে পারবো। H7-এর মোটামুটি বিস্তারিত বলা শেষ। এরপরে চলে আসি আমাদের BGA60 যে সকেটটা আছে এটা দিয়ে iPhone 4S থেকে 6 প্লাস পর্যন্ত স্টোরেজের যে এররগুলো থাকে এররগুলো কিন্তু ফিক্স করা যায়। এবং এর পাশাপাশি ডাটা রিড রাইট ফরম্যাট আনুষঙ্গিক কাজগুলো কিন্তু BGA60 দিয়ে করা যায়। এরপর যদি আমরা পাশাপাশি চলে আসি BGA70 এটা সাপোর্ট হচ্ছে iPhone 6s থেকে 7 প্লাস এবং BGA70 রিলেটেড যে ডিভাইসগুলো আছে যেমন iPad 9.7, iPad 10.2 এবং iPad Pro 10.5 2015 এই টাইপের অনেকগুলো মডেলের, অবশ্য লিস্ট আমার কাছে নেই, আপনার গুগলে চাইলে দেখতে পারবেন। এই টাইপের অনেকগুলো মডেলের স্টোরেজ এটা দিয়ে কিন্তু প্রোগ্রামিং করা যায়, আনলক করা যায়। আনলক বলতে ওয়াইফাই আনলক করা যায় এবং প্রোগ্রামিং করা যায়, ফরম্যাট করা যায়। যেমন অনেক এরর আছে, এটা দিয়ে ফরম্যাট করলে ফিক্স হয়ে যায়। এবং তার পাশাপাশি ওয়াইফাই আনলক এবং ডাটা রিড রাইট, যেমন ব্লুটুথ অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস এবং অন্যান্য যে ডাটাগুলো থাকে সিরিয়াল নাম্বারগুলো কিন্তু মডিফাই করা যায়। এরপর যদি চলে আসি আমাদের BGA110 বেসিক্যালি সাপোর্টেড হচ্ছে iPhone 10 থেকে 13 Pro Max পর্যন্ত। iPhone 10 থেকে 13 Pro Max পর্যন্ত এবং আইপ্যাডের বেশ কিছু মডেল এবং ম্যাকবুকের বেশ কিছু মডেল এটা দিয়ে কিন্তু সাপোর্টেড আছে। এটা দিয়ে রিড রাইট করা যায় iPhone X থেকে 11 Pro Max পর্যন্ত এবং 13 সিরিজগুলো ফরম্যাট করা যায়। এবং তার পাশাপাশি হচ্ছে ওয়াইফাই আনবাইন্ড এবং ফ্যাক্টরি ডাটা আনবাইন্ড করা যায় যদি অরিজিনাল পার্টস মিসিং থাকে সেক্ষেত্রে। আর ওয়াইফাই আইসি তো অবশ্যই আনবাইন্ড করতে হয় স্টোরেজ খুলে, কারণ হচ্ছে ওয়াইফাই আইসি বেশিরভাগ ক্ষেত্রেই নষ্ট থাকে। তো সেক্ষেত্রে আগের ডাটা ব্যাকআপ নেওয়ার কোনো সুযোগ থাকে না। সেক্ষেত্রে 110 যে সকেটটা আছে এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ওয়াইফাই আনবাইন্ড করে তারপরে নতুন ওয়াইফাই আইসিতে ডাটা রাইট করে নতুন ওয়াইফাই আইসি ইনস্টল করা যায়। তার পাশাপাশি যদি চলে আসি BGA315 BGA351, এটা সাপোর্ট হচ্ছে iPhone 14 Pro Max থেকে 17 Pro Max এবং বেশ কিছু আইপ্যাড এবং ম্যাকবুক কিন্তু সাপোর্টেড আছে। এটা দিয়ে রিড রাইট পাশাপাশি ফরম্যাট এবং আনলক এবং তার পাশাপাশি আনপয়েন্ট, ফ্যাক্টরি আনপয়েন্ট, ন্যান্ড আনপয়েন্ট করা যায়, যেটা দিয়ে হচ্ছে ওয়াইফাই সি ডাটা ব্যাকআপ অনলাইনে হয়। তার পাশাপাশি ডিসপ্লে ডাটা, তার পাশাপাশি লেটেস্ট মানে ফেস আইডি ডকুমেন্টের ডাটা অনলাইনে ব্যাকআপ হয় যদি অরিজিনাল পার্টস অ্যাভেলেবেল না থাকে। তো এটা হচ্ছে iPhone 14 Pro Max থেকে একদম কিন্তু 17 Pro Max আপডেটেড কাজ করে। তো আমরা যদি এটা সফটওয়্যার ইন্টারফেসে চলে যাই, তো সফটওয়্যার ইন্টারফেসে যদি যাই এখানে দেখতে পারবো আমরা সফটওয়্যার ইন্টারফেসে আমাদের কী কী সাপোর্ট আছে। তো আমরা এটা সফটওয়্যার ইন্টারফেসে যদি চলে আসি, এখানে কিন্তু রিপেয়ার আছে, ব্যাটারি আছে, স্ক্রিন আছে এবং ডিস্ক মানে হার্ড ডিস্ক প্লাস ওয়াইফাই। এখানে কিন্তু আইফোনের সবগুলো মডেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি 16 Pro Max পর্যন্ত এখন পর্যন্ত আপডেটেড আছে। খুব শীঘ্রই আশা করি 17 Pro বা 17 Pro Max-এর আপডেটগুলো ওরা দিয়ে দিবে। এবং তার পাশাপাশি যদি আমরা দেখি এখানে কিন্তু আইপ্যাডের অনেকগুলো মডেল কিন্তু সাপোর্টেড আছে। বেসিক্যালি বলতে গেলে সব মডেলে সাপোর্ট আছে। তার পাশাপাশি যদি ম্যাকবুক যাই, ম্যাকবুক প্রো, ম্যাকবুক মিনি, তারপরে হচ্ছে ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো। তো এখানে অনেকগুলো কিন্তু মডেল আছে সাপোর্টেড। যদি আমরা দেখি তাহলে হচ্ছে এই কাজগুলো কিন্তু করতে পারবো। তার পাশাপাশি ফ্যাক্টরি ডাটা চেক করতে পারবো, ওয়াইফাই আনলক করতে পারবো, ডিস্ক ফরম্যাট করতে পারবো, ব্যাচ একসাথে অনেকগুলো সিরিয়াল বাই দিয়ে একই মডেলের ফরম্যাট করতে পারবো। তার পাশাপাশি এখানে কিন্তু এই যে ম্যাকবুকের যে মডেলগুলো সিলেক্ট করে এখান থেকে কিন্তু ম্যাকবুকের যে স্টোরেজ আছে সেগুলো চাইলে কিন্তু আমরা 128 GB থেকে 1 TB এবং 2 TB পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবো খুব সহজেই। আর আইফোন তো আছেই, হ্যাঁ, আইফোন যে কোনো মডেল আমরা এখানে কিন্তু কাজ করতে পারবো। তো আমরা
যারা মোবাইলের আইফোনের কাজ করি তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই কিন্তু এই প্রোগ্রামিং ডিভাইসটা থাকা আবশ্যক, কারণ আপনার কাজ করতে গেলে অবশ্যই আপনাকে যে ধরনের যন্ত্রপাতি ইউজ করা দরকার সেগুলো রাখাটা খুবই জরুরি। তো লুবানের এই যে ডিভাইসটা আছে, ডিভাইসটা আমার কাছে অ্যাভেলেবেল স্টকে আছে, যদি কারো প্রয়োজন হয় দয়া করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কালেক্ট করে নিতে পারবেন, লিমিটেড স্টক। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর দয়া করে যদি সুযোগ হয় আমার আইডিটা ফলো করে রাখবেন, একটা লাইক একটা কমেন্ট চাইলে করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।